হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অফিস থেকে শেষ করে আসার পর আমাদের রয়্যাল হাউসে একটু বসেছিলাম। এর মধ্যে দেখি যে সবাই সবার মতো মোবাইল টিপতেছে। অফিসে সবাই ডিউটি করতেছে আমাদের রয়্যাল হাউসে। আমাদের সাফায়েত তো মোবাইল টেপাটিপি করতেছে, আমি একটু বসেছিলাম পাশে। তো তার মাঝে ছোট্ট একটা শর্ট ক্লিপ নিলাম। শর্ট ক্লিপের ভিতরে আমাকে বৃষ্টি আমাকে একটা ফোন দিয়ে বললো যে দেখ, আইফোন 14টা নষ্ট হয়ে গেছে। এটা হ্যাং করছে কি করছে এটা জানি না, বাট কোনো কাজই করতেছে না, ফোন অফও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তার মধ্যে সাফায়েতের কাছে গেলাম, কি দাদা নষ্ট হয়ে গেছে, দিছো এটা নষ্ট করে আনবি তুমি ঠান্ডা? তো বললো যা দিছি, হ্যাঁ শেষ। তো এইভাবেই আর কি নিলাম। ও একটু বলতেছে যে আজকের মতন শেষ হয়ে গেছে। এবার তো দেখি যে আমার মামা প্রচুর পরিমাণে টাকা নিয়ে বসে আছে, সে টাকার উপর সবসময় শুয়ে দেখতে তার ইচ্ছা করে। এর মধ্যে একটু বাইরে বের হলাম। বাইরে বের হয়ে সেখানে একটু বাইক রাইড করছিলাম। সবাই দেখেন বাইকটা কীভাবে রাফলিভাবে আমি রাইড করি, ম্যাক্সিমাম টাইপ একটু রাফলি রাইড করি। তো পিছে বসে বসে আবিদ ভিডিও করতেছিল। তো বলছিল যে ভাইয়া তাহলে তুমি একটু ভালোভাবেই রাইড করো। তো ভালোভাবে রাইড করছিলাম, বাট একটু ওভার স্পিড আর কি। রাতের বেলা তো ওই জন্য ফাঁকা ছিল অবশ্যই বসুন্ধরার ভিতরে রোডঘাট সবসময় ফাঁকাই থাকে, এই জন্য রাফলি চালালেও কোনো সমস্যা হয় না, গাড়ি ঘোড়াও কম থাকে। ঢাকা শহরে জামজট থাকলেও বসুন্ধরার ভিতরে অতটা জাম থাকে না, বসুন্ধরার ভিতরে সবসময় ফাঁকাই থাকে। তো এক পর্যায়ে বাসার কাছে চলে আসলাম। ডান সাইডে হচ্ছে একটা স্কুল, প্লেবাইন স্কুল যেটাকে বলা হয়। তো ওই যে তারপর এক পর্যায়ে আমরা বাসার কাছেই চলে আসলাম। তো এভাবে আমার ব্লগটা শেষ হয়ে যায়। সবাই আমার ব্লগটা একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই। সবাই আমার ব্লগটা একটু শেয়ার করে দিবেন, সবাই যাতে দেখতে পারে। আল্লাহ হাফেজ।